যেগুলি জব দিবা সেই গরুগুলি বাইরে থাকবো, আরগুলি ভিতরে আনবো। ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার না কইছি আমার বাড়ির সামনে গুরু গুরু করো না আবার তুমি? ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে ভাই আমি যে কথা বলবো আপনি এই কথা শুনে রাগ করতে পারবেন না কিন্তু। রাগ করার মতো কথা হলে রাগ করতেই পারে, তাইলে একটা চড় হইতে পারে। কি করবো কও? ভাই আমার ব্যাংকে চাকরি হয়েছে। এটা তো রাগ করার কিছু দেখি না, এটা তো ভালো খবর। কিন্তু ভাইয়া আসল কথা তো এখনো বলিনি। আমি কিন্তু আগেই বলেছি আপনাকে যে আমার কথা শুনে কিন্তু আপনি রাগ করতে পারবেন না। আচ্ছা বলো। বিষয়টা হলো ভাই আমি তো নূপুরকে খুব পছন্দ করি। কি? আমি নূপুরকে বিয়ে করতে চাই। তোমার সাথে রাস্তায় দাঁড়িয়ে এই সমস্ত কথা বলবো? এটা যদি তোমার মনের কথা হয় তুমি তোমার বাপের সাথে কথা বলো, তোমার বাপেরে বলো আমার সাথে কথা বলতে, তারপরে চিন্তা ভাবনা করবো কোন দিকে কি করা যায়। তুমি এখন যেতে পারো। ঠিক আছে চল। ভাইয়া, আসসালামু আলাইকুম। ঘটনা আমি কিছুটা জানি। ছেলেটা নূপুরকে পছন্দ করে। রাস্তায় দুদিন নূপুরের সামনাসামনি সেটা জানিয়েছে পছন্দের কথা। নূপুর রাজি হয় নাই। নূপুর বলে দিয়েছে তার ভাইয়েরা তাকে যেখানে বিয়ে দিবে সে সেখানেই বিয়েতে রাজি হবে, কিন্তু প্রেমের সম্পর্ক নাই। ভাইজান, আমার মনে হয় নপুরেরও পছন্দ ছেলেটা। যদি এত অপছন্দ হতো তাহলে এতদিন আমাদের কাছে বিচার দিত যে একটা ছেলে তাকে বিরক্তি করে। দুলাল কিন্তু ঠিক কথাই বলছে। সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো আমার বোনের বিষয়। আমার বোনের যেহেতু পছন্দ, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় বিষয়। আর গোলাম চাচা যে আমাদের সাথে সম্বোধন করব এটার তো কোনো নিশ্চয়তা নাই। আমরা সেই ক্ষেত্রে আগে গেলে বা তারা আগে আসলে এটা নিয়ে বসে না থেকে আমাদেরই যাওয়া উচিত। আমি একটু চিন্তা করি, বিষয়টা দেখি কিভাবে কি করা যায়। আমাদের পক্ষে কি কথা বলা কি ঠিক হবে? ছেলেপক্ষ আসুক বিয়ের প্রস্তাব নিয়ে। আমি যতটুকু জানি ছেলেটা দেখতে শুনতে সুন্দর, শিক্ষিত, কিন্তু একটু বোকা কিচিমের। আরে বিষয় তো এইটা না। আরে এখানে নূপুরেরও তো পছন্দ অপছন্দের বিষয় আছে। ছেলে কেমন সেটাতে আমার কি? তুমি এই ব্যাপারে কিছু জানো কিনা? নূপুরের কোনো পছন্দের বিষয় আছে কিনা সেটা কিছু বলতে পারো? আমাকে কিছু বলেনি, আমি কি নূপুরকে কিছু জিজ্ঞাসা করব? ও তো আর আমাদের সামনে কিছু বলবে না, তুমি আড়ালে সেটা জিজ্ঞেস করতেই পারো। আর এতদিনে কি সে ব্যাপারে কোনো কিছু তুমি জিজ্ঞেস করো নাই বা কোনো কিছু বোঝো নাই? সেই ব্যাপারে কোনো ঘটনার জানা থাকলে সেটা বলো। হ্যাঁ, তোমার কথা তো আমি শুনলাম। তোমার আর কিছু বলার আছে? সবই তো বলছি, এখন তো আপনি বলবেন আমাদের। হ্যাঁ, তাহলে আমি কিছু বলি। তুমি কিছুদিন আগে আমার ছেলের সম্পর্কে একটা কথা বলেছিলে, ওটা কিন্তু এখনো আমি ভুলে যাইনি। তুমি আমার ছেলেকে শাসন করতে বলেছিলে, আমি করেছি। আসলে কি জানো, আমার ছেলে শিক্ষিত, ব্যাংকে চাকরি হয়েছে, দেখতে সুন্দর। আর তোমার বোন কোন দিক দিয়ে আমার ছেলের যোগ্য? তোমার বোনের কথা নাই বাদই দিলাম, এই যে তোমরা দুটো ভাই করো তো কসাইগিরি, না আছে শিক্ষা না আছে টাকা পয়সা। দেখো, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, একটা কসাই পরিবারের সাথে আমি সম্বন্ধ করতে পারবো না। দেশে কি মেয়ে অভাব পড়ছে আমার ছেলের জন্য? চাচা কি আর বলবো আপনাদের, পাত্রীপক্ষ এমনিতে সবসময় দুর্বল থাকে। আর আপনারে আর আমি কিছু বলতেও চাচ্ছি না। ঠিক আছে চাচা, আমরা আজকে তাহলে যাই। আরেকটা কথা বলে যাই, আমি যতদূর জানি আমার বোনের পিছনে আপনার ছেলে ঘুরবে, তাকে একটু সামনে রাখবেন। আমি কসাই মানুষ, আমার দয়া মায়া কম। আরেকটা কথা বলি, আপনি বলছিলেন না কসাই পেশা, আচ্ছা কসাই পেশা কি খুব খারাপ পেশা? আমরা দুই ভাই হয়তো অভাবের কারণে ঠিক মতো পড়াশোনা করতে পারিনি, কিন্তু এই আশেপাশে 2-4 গ্রামের মধ্যে কেউ কি আমার সম্পর্কে খারাপ বলতে পারবো? পারবো না। আমরা চুরি করি না, আমরা হালাল ব্যবসা করি, মাথার ঘাম পায়ে ফেলে সৎ হালালভাবে চলি। কসাই ব্যবসা খারাপ না, আমরা কসাই ব্যবসা করি দেখাই আপনাদের মতো মানুষের প্লেটে মাংস ওঠে। কোনো পেশাকে ছোট করে দেখে না চাচা, আমরা যাই।
ছেলের এখন ব্যাংকে চাকরি হয়েছে, কি সুন্দর বিয়ের প্রস্তাব নিয়ে আইছে শ্বশুর করে। আমি কি ওই 2 পয়সার কষাইয়ের ঘরে নাকি আমি সম্বন্ধ করতে যাবো? আমি কি পাগল হয়েছি? হ্যাঁ